ঘাটাল মাস্টার প্ল্যানের 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী টেকনিক্যাল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিলেন। 2022-এর 10th of জুন ওয়াটার রিসোর্সেস যে ডিপার্টমেন্ট মন্ত্রণালয় আছে তারা এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন। তো আপনারা জানেন যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা দেশ চলে। কেন্দ্র এবং রাজ্য তারা যে কোনো প্রজেক্ট মিলিতভাবে করে। যে কোনো প্রজেক্ট রাজ্যে করতে গেলে তার দুটো ক্লিয়ারেন্স লাগে কেন্দ্রের কাছ থেকে, একটা লাগে টেকনিক্যাল আর একটা লাগে ইনভেস্টমেন্ট লাইক ফিনান্সিয়াল। তো আমার কাছে প্রশ্ন মাননীয় 30% কাটমানি নেওয়া সংসদের কাছে, যে কেন্দ্রের কাছ থেকে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দেওয়ার পরও আপনি কেন কাজটাকে আটকে রাখলেন, আপনি কেন কাজটা করলেন না? তাহলে মানুষ যেটা বলছে আপনার সম্বন্ধে, যে মুখ্যমন্ত্রী বলেছে আপনাকে 1200 কোটি টাকা দিয়ে দেবে, গরিব মানুষের রাজ্যের টাকা, সেটা নিয়ে আপনি যে 30% ক্যালকুলেশন মানে 360 কোটি টাকার লোভের জন্য আপনি কেন্দ্রের মাস্টার প্ল্যানটাকে আটকে রেখে দিয়েছিলেন, এটা আমার প্রশ্ন। আমার মেন লক্ষ্য হবে যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতবর্ষের রেল মন্ত্রীজি, রেল লাইন পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ অব্দি এই লাইনটার জন্য 422 কোটি টাকা অলরেডি অ্যাপ্রুভ করে প্রজেক্ট সব দিয়ে দিয়েছে। মাননীয় রেলমন্ত্রী বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে রেলের প্রজেক্টটা রেডি আছে, টাকা রেডি আছে, সব রেডি আছে, আপনি খালি জমি অধিগ্রহণ করে জমিটা দিন, আমরা রেল লাইনটা করব। এরা করেনি, কারণ এরা কেন্দ্রের টাকা থেকে 30% কাটমানি নিতে পারবে না, সেই জন্য রেল লাইনটাকে আটকে রেখে দিয়েছে। আমার প্রথম কাজ হবে লোকসভায় জিতে যাওয়ার পর 1 মাসের মধ্যে যে ফাইলটাকে আটকে রেখে দিয়েছে এখানকার চোর সাংসদ, সেই ফাইলটাকে ওপেন করে রেল লাইনের কাজটা শুরু করা, 1 নম্বর। 2 নম্বর, কেন্দ্র থেকে ঘাটাল মাস্টার প্রকল্পের যে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, সেই ফাইলটাকে যে সাংসদ আটকে রেখে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সেই ফাইলটাকে 1 মাসের মধ্যে খুলে ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ শুরু করে দেওয়া। 3 নম্বর, ঘাটাল লোকসভার অন্তর্গত যে গোলঢাপ করার কথা ছিল, যেটা হাইকোর্ট স্টে অর্ডার করে দিয়েছে, কারণ এখানকার মুখ্যমন্ত্রী শ্মশান এবং খেলার মাঠটাকে গোলঢাপ করছিলেন, সেই জন্য মানুষ আটকে দিয়েছে। সেই গোলঢাপ আমরা করব, কেন্দ্রের অন্তর্গত কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা সেই গোলঢাপ করব। ঘাটালের বাইরে 4.5 থেকে 5 লক্ষ যে ভাই বোনেরা যারা আছেন স্বর্ণকার, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তারা ঘাটাল লোকসভার কোনো একটা জায়গা আইডেন্টিফাই করে সেখানে গোলঢাপ হবে, সেখানে কাজ হবে। 3টে আমার প্রায়োরিটি। 4 নম্বর হলো ঘাটাল লোকসভার অন্তর্গত কোনো মেডিকেল কলেজ নেই। এখানকার মানুষ কি অন্যায় করলেন যে একটা মেডিকেল কলেজও হলো না এখানে এতদিন ধরে? এখানে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন, ক্ষুদিরাম বসু দাসপুরেতে, ওইখানে ওনার মাসির বাড়িতে এসে থাকতেন। তো এই এত পবিত্র ভূমিতে সেখানে একটা মেডিকেল কলেজ নেই, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নেই। তো এইগুলো হলো আমার প্রায়োরিটির মধ্যে পড়ছে।